আল্লাহ বলেন গুনাহ করেছো, এবার গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ফিরে যাও, আমি আল্লাহর কাছে তওবা করে নাও। তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো গো, আমি আল্লাহ বললাম এমন পবিত্র করে দিব। বলে কেমন পবিত্র? আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহগার ব্যক্তি যখন আল্লাহর দরবারে তওবা করে নেয়, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পবিত্র করে যে তার কোনো গুনাহই নাই। বলে কেমন? মায়ের গর্ভ থেকে যখন নতুন বাচ্চা বলিষ্ঠ হয়, ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না, মাসুম বেগুনাহ। কোনো গুনাহগার গোলাম যদি আল্লাহর দরবারে যায় আর গিয়া বলে আল্লাহ গো, আমি বড় পাপ করেছি, আমি বড় গুনাহ করেছি গো আল্লাহ, আয় আল্লাহ আমার জীবনটা গুনাহ করে করে কাটা দিলাম, হাতের দিকে তাকায় দেখি গুনাহ করে হাত আমার নাপাক, পায়ের দিকে তাকায় দেখি গুনাহ করে পাও আমার নাপাক, চোখের দিকে তাকায় দেখি গুনাহ করে চোখ আমার নাপাক, জবানের দিকে তাকায় দেখি মিথ্যা বলে বলে জবান আমার নাপাক হয়ে গেল। আল্লাহ বলেন হে গোলাম, গুনাহ করে তুমি যতটাই নাপাক ভাবতেছো না কেন রে, আমি আল্লাহর একটা দরওয়াজা আছে, রহমতের দরওয়াজা, ওই দরওয়াজা থেকে বান্দা তোমরা দূর হইও না। কারণ দুনিয়ার সবাই আসামিকে তালাশ করে পকেটে মাল ঢোকানোর জন্য, উস্তাদ ছাত্রকে তালাশ করে বেতের বাড়ি দেওয়ার জন্য, মা সন্তানকে তালাশ করে আঘাত করার জন্য, বিচারক আসামিকে তালাশ করে মার দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন ও আমার গুনাহগার গোলাম, আমি আল্লাহ তোদেরকে তালাশ করে কেন জানো নি? আমি আল্লাহ তোদেরকে মারার জন্য তালাশ করি নাই, আমি আল্লাহ তোদেরকে আঘাত দেওয়ার জন্য তালাশ করি নাই, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তালাশ করি নাই, আমি আল্লাহ তোদেরকে তালাশ করে গোলাম গুনাহ করেছো, গুনাহ করে যদি আমি আল্লাহর কাছে আসো রে, আমি আল্লাহর কাছে এসে যদি দুইটা হাত উঠায় দাও আর বলো দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নেই গো আল্লাহ। যখন বান্দা তওবা থেকে তওবা করে আল্লাহর কাছে গুনাহ থেকে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এতটা খুশি হয়ে যাই, শুধু খুশি হয়ে যাই না, বলে কেমন খুশি হয়ে যায়? আমার নবী জানায় দেয় একটা মায়ের সন্তান যদি হারানো যায়, ওই সন্তানকে একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 বছর আর 2 বছর নয়, তারে তালাশ করে পায় নাই। যখন 1 যুগ হয়ে যায় তখন এলাকার মানুষ তাকে তালাশ করা বন্ধ করে দেয়। একটা হারানো সন্তান মা বাবা কিছুদিন তালাশ করার পর যখন 1 যুগ হয়ে যায় তখন আর কেউ তাকে তালাশ করে না, তার খবরও রাখে না। হঠাৎ করে যদি বান্দা গিয়া বলে আম্মা জান আমি তোমাদের সেই হারানো আব্দুর রহমান হাজির হয়ে গেলাম, একটু জবান দিয়া বলেন তো 1 যুগ পরে যে সন্তানটা হারানো যাওয়ার পরে 1 যুগ পর মা বাবার দরওয়াজায় গিয়া হাজিরা দেয় আর বলে মা গো আমি তোমার সেই হারানো আব্দুর রহমান হাজির হয়ে গেলাম, বলেন তো মা বাবা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? এমন খুশি হয়, খুশির আবেগ দেখে মা বাবা কান্না জড়িত বুকে নিয়ে বলে ওরে বাবা বলো দীর্ঘদিন তোকে তালাশ করে পাই নাই, আমরা তো তোর আশাটাই ছেড়ে দিলাম, ভাবছি আর তোকে আমরা পাবো না, কোথায় গেলি কোথায় ছিলি কিভাবে দিন কাটাইলে? মা বাবা তাকে আদরে যত্ন করে বুকে জড়ায় নেয়। আমার নবী ডাক দেয়া কয় গোলাম তুমি আজকে 15 বছর হয়ে গেল মসজিদে যাও নাই, 20 বছর হয়ে গেল আল্লাহর ডাকে সাড়া দাও নাই, তোমার 25 বছর হয়ে গেল আল্লাহর ইবাদত করো নাই, জীবনটা গুনাহ করে করে কাটায় দিছো, গুনাহ করে করে কাটায় দিছো। হঠাৎ করে যদি বান্দা
তুই মাহফিলের ময়দানে গিয়া কোরআন হাদিসের মজলিসের মধ্যে গিয়া জুটি ডাক দাও, আল্লাহ আমি আপনার 25 বছর ধরে আল্লাহ আপনাকে চিনলাম না, 20 বছর ধরে আপনার গোলামি করলাম না আল্লাহ গো। আজ বাড়ির কিনারায় আমাদের মাহফিল চলছিল, হঠাৎ করে মাহফিলের কোরআনের আওয়াজ শুনিয়া চলে আসলাম। আয় আল্লাহ 15-20 দিনের গুনার কথা যদি স্মরণ হয়, আমার মতো জাহান্নামী মনে হয় আর কেউ নাই। ও দয়ার মালিক, আমি 20 বছর পর আপনার দরওয়াজায় হাজিরা দিলাম। আমার নবী বলেন, ওই যে এক যুগ পর মা বাবা সন্তানকে পাইয়া যেমন খুশি হইয়া চুমু খায়, বুকে জড়ায় নেয়, আমার আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোকে 20 বছর পর 25 বছর পর আমার দরওয়াজায় পাইয়া এমন খুশি হই, শুধু খুশি হই তা নয়, আমার রহমতের চাদর দিয়া তোরে আমি আবৃত্ত করিয়া আমি আল্লাহ তোর 20 বছরের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহর কাছে যদি হাজিরা দাও, আল্লাহ তাআলা 20 বছর কেন রে বাবা, 70 বছরের গুনাহ আমার আল্লাহ একটানে মাফ করে দেয়। শুধু 70 বছর কেন, 1 বছর পরও যদি বান্দা আল্লাহর আদালতে যায় আর গুনার কথা স্মরণ করিয়া তওবা করে নেয়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোর 100 বছরের গুনাহ মাফ করে দিব। বাদশাহ জরমে মারা দরগুজার মা गुनाहगारी में तो अमरज़गार तूने के का रे माबूद कर दाएम ज़र में बेअंदाज़ बेहद कर दाएम बेगुनाह गुज़श्ते बरमासाते बाहुज़ूर दिल न कर दम तो आते। এরা নবীর উম্মতের দল, কেমন দয়ার আল্লাহ আমার জানানি। আল্লাহর কাছে যতবার তুমি পাপী হও না কেন, যদি একবার গিয়ে তওবার দরওয়াজায় হাজির হয়ে যাও, তবে তওবার এমন একটা সময় আছে রে বাবা, সবাই যখন ঘুমায়া যায়, এরে আল্লাহর গোলাম প্রতিটা সময় কিন্তু বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। এমন একটা সময় আছে বান্দা আল্লাহকে ডাকে না, আমার আল্লাহ বান্দাকে ডাকে। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপে তখন, অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ দুনিয়া নিচে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝলে দেখবে রে মনকে আপনার কে বাপর। এ দুনিয়া নিচে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝলে দেখিবি রে মনকে আপনার কে বাপর। কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। বসনো হাফিজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানদ, अगर मानद सभी मानद सबे दीगर नमे मानद। दीप्त कंठे हाफिज कहे ফুলতাজা কি রায় কখনো, এক রাতর কে দুরাতর কি ভুল বুঝিস না তোর জীবন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে
গিরি যদিও সুদূর আকাশ প্রাণে লুকিয়ে সেটাও লাগিয়েছে রে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না, ভেঙে গেলে মেলা রে আর সে তো জমে না। আলহামদুলিল্লাহ, হারালদার নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিন আওয়াম, আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আলে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকে পবিত্র মজলিসে, ওলামায়ে কেরামদের মজলিসে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা জুমার থেকে 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাকে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত কিছু কথা ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন। জবান খুলে পড়ুন আমিন। ভাই, আজকের এই ময়দানটা জান্নাতের ময়দান। যদিও আমরা এরকম ময়দান সব সময় দেখি নাই, বছরে একবার হয়। এই এলাকার অনেক মানুষ জানে আজকের এখানেই কোরআনের আলোচনা করা হবে, হাদিসের আলোচনা করা হবে। জানা সত্ত্বেও সবাই আসতে পারলো না, কিন্তু ইচ্ছা করেছে আসবে, তারপরও আসতে পারে নাই। আমি আপনাদেরকে বলি, এখানে আসার বসার তৌফিক আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ। এতে কি আমরা সবাই একমত? আচ্ছা, যদি আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দেন, তো আমরা বান্দা ছাড়া আর বান্দা এই এলাকার মধ্যে আসে না নাই? তারা এই জান্নাতের বাগানে আসতে পারলো না বা পারে না, কিন্তু ইচ্ছা তো করেছে আসবে। ইচ্ছা করলেই কোনো কাজ করা সম্ভব হয় না যদি কবুল কে না করেন, আল্লাহ কবুল না করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যে এখানে আসছি, এই আশাটাকে বসাটাকে আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্যে আমরা বসছি। এই বসাটা যাতে শেষ পর্যন্ত হয় এরকম কি আমরা নিয়ত করতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখন থেকে নিয়ে বয়ানের শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুন। যাই হোক, ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আমরা আলোচনায় চলে যাই। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, জ্ঞানী লোক যারা তারা বুঝবেন যে অবশ্যই আমি আজকে কি সম্পর্কে কথা বলব। আমার কথা হবে যে তাওবা সম্পর্কে। এমন কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই যে সে গুনাহ করে না। কম বেশ সকলেরই গুনাহ আছে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ যেহেতু সবার আছে, এই গুনাহ নিয়ে কি কবরে যাওয়া যাবে? তাহলে এই গুনার থেকে পরিত্রাণ হওয়ার সুযোগ আছে না নাই? গুনাহ থেকে পরিত্রাণ হওয়ার সুযোগ হলো তাওবা। প্রত্যেক বনি আদমরাই গুনাহগার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদমরাই গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমরাই গুনাহগার। খায়রুল খাত্তাইনা তাওয়াবিন, তবে এর মধ্যে উত্তম ব্যক্তি হলো যারা তওবা করে। সবাই গুনাহগার, এর মধ্যে পীর সাহেব হুজুর মাফ। কথা বলেন, বক্তা সাহেব মাফ। সবাই গুনাহগার, কিন্তু এর মধ্যে উত্তম ওই ব্যক্তি যারা তওবা করে। আল্লাহ বলেন, প্রত্যেক বনি আদমরা তোমরা গুনাহগার, তবে গুনাহ করে নিজেকে দুর্বল প্রকাশ করবা আমি আল্লাহর কাছে, কিন্তু আমি আল্লাহর থেকে দূরে সরে যেও না। আল্লাহ বলেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم এ আমার বান্দা বান্দিগণ তোমরা যে নফসের মধ্যে বাড়াবাড়ি করে অন্যায় করেছো জুলুম করেছো নিজেদের মধ্যে তোমরা গুনার মধ্যে বাড়াবাড়ি করতে গিয়ে গুনাহ করে তোমরা অন্যায় করেছো নিজের মধ্যে এ অন্যায় থেকে পরিত্রাণ হওয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহর কাছে যদি তোমরা তওবা করো আমি আল্লাহ ক্ষমা করে দেব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ বলেন গুনাহ করেছো এবার গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ফিরে যাও আমি আল্লাহর কাছে তওবা করে নাও তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো গো আমি আল্লাহ বললাম এমন পবিত্র করে দিব বলে কেমন পবিত্র আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له গুনাহগার ব্যক্তি যখন আল্লাহর দরবারে তওবা করে না তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পবিত্র করে যে তার কোনো গুনাহই নাই বলে কেমন মায়ের গর্ভ থেকে যখন নতুন বাচ্চা বলিষ্ঠ হয় ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না মাসুম বেগুনাহ কোনো গুনাহগার গোলাম যদি আল্লাহর দরবারে যায় আর গিয়া বলে আল্লাহ গো আমি বড় পাপ করেছি আমি বড় গুনাহ করেছি গো আল্লাহ আয় আল্লাহ আমার জীবনটা গুনাহ করে করে কাটা দিলাম হাতের দিকে তাকায় দেখি গুনাহ করে হাত আমার নাপাক পায়ের দিকে তাকায় দেখি গুনাহ করে পাও আমার নাপাক চোখের দিকে তাকায় দেখি গুনাহ করে চোখ আমার নাপাক জবানের দিকে তাকায় দেখি মিথ্যা বলে বলে জবান আমার নাপাক হয়ে গেল আল্লাহ বলেন হে গোলাম গুনাহ করে তুমি যতটাই নাপাক ভাবতেছো না কেন রে আমি আল্লাহর একটা দরওয়াজা আছে রহমতের দরওয়াজা ওই দরওয়াজা থেকে বান্দা তোমরা দূর হইও না কারণ দুনিয়ার সবাই আসামিকে তালাশ করে পকেটে মাল ঢোকানোর জন্য উস্তাদ ছাত্রকে তালাশ করে বেতের বাড়ি দেওয়ার জন্য মা সন্তানকে তালাশ করে আঘাত করার জন্য বিচারক আসামিকে তালাশ করে মার দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন ও আমার গুনাহগার গোলাম আমি আল্লাহ তোদেরকে তালাশ করে কেন জানো নি আমি আল্লাহ তোদেরকে মারার জন্য তালাশ করি নাই আমি আল্লাহ তোদেরকে আঘাত দেওয়ার জন্য তালাশ করি নাই আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তালাশ করি নাই আমি আল্লাহ তোদেরকে তালাশ করে গোলাম গুনাহ করেছো গুনাহ করে যদি আমি আল্লাহর কাছে আসো রে আমি আল্লাহর কাছে এসে যদি দুইটা হাত উঠায় দাও আর বলো দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নেই গো আল্লাহ যখন বান্দা তওবা থেকে তওবা করে আল্লাহর কাছে গুনাহ থেকে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এতটা খুশি হয়ে যাই শুধু খুশি হয়ে যাই না বলে কেমন খুশি হয়ে যায় আমার নবী জানায় দেয় একটা মায়ের সন্তান যদি হারানো যায় ওই সন্তানকে একদিন আর 2 দিন নয় এক সপ্তাহ 2 সপ্তাহ নয় 1 বছর আর 2 বছর নয় তারে তালাশ করে পায় নাই যখন 1 যুগ হয়ে যায় তখন এলাকার মানুষ তাকে তালাশ করা বন্ধ করে দেয় একটা হারানো সন্তান মা বাবা কিছুদিন তালাশ করার পর যখন 1 যুগ হয়ে যায় তখন আর কেউ তাকে তালাশ করে না তার খবরও রাখে না হঠাৎ
করে যদি বান্দা গিয়া বলে আম্মা জান আমি তোমাদের সেই হারানো আব্দুর রহমান হাজির হয়ে গেলাম, একটু জবান দিয়া বলেন তো, এক যুগ পরে যে সন্তানটা হারানো যাওয়ার পরে এক যুগ পর মা বাবার দরওয়াজায় গিয়া হাজিরা দেয় আর বলে মা গো আমি তোমার সেই হারানো আব্দুর রহমান হাজির হয়ে গেলাম, বলেন তো মা বাবা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? এমন খুশি হয়, খুশির আবেগ দেখে মা বাবা কান্না জড়িত বুকে নিয়ে বলে ওরে বাবা বলো দীর্ঘদিন তোকে তালাশ করে পাই নাই, আমরা তো তোর আশাটাই ছেড়ে দিলাম, ভাবছি আর তোকে আমরা পাবো না, কোথায় গেলি কোথায় ছিলি কীভাবে দিন কাটাইলে? মা বাবা তাকে আদরে যত্ন করে বুকে জড়ায় নেয়। আমার নবী ডাক দেয়া কয় গোলাম তুমি আজকে 15 বছর হয়ে গেল মসজিদে যাও নাই, 20 বছর হয়ে গেল আল্লাহর ডাকে সাড়া দাও নাই, তোমার 25 বছর হয়ে গেল আল্লাহর ইবাদত করো নাই, জীবনটা গুনাহ করে করে কাটায় দিছো, গুনাহ করে করে কাটায় দিছো। হঠাৎ করে যদি বান্দা তুই মাহফিলের ময়দানে গিয়া কোরআন হাদিসের মজলিসের মধ্যে গিয়া যদি ডাক দাও আল্লাহ আমি আপনার 25 বছর ধরে আল্লাহ আপনাকে চিনলাম না, 20 বছর ধরে আপনার গোলামি করলাম না, আল্লাহ গো আজ বাড়ির কিনারায় আমাদের মাহফিল চলছিল, হঠাৎ করে মাহফিলের কোরআনের আওয়াজ শুনিয়ে চলে আসলাম, আয় আল্লাহ 15-20 দিনের গুনার কথা যদি স্মরণ হয় আমার মতো জাহান্নামী মনে হয় আর কেউ নাই, ও দয়ার মালিক আমি 20 বছর পর আপনার দরওয়াজায় হাজিরা দিলাম। আমার নবী বলেন ওই যে এক যুগ পরে মা বাবা সন্তানকে পাইয়া যেমন খুশি হইয়া চুমুকায় বুকে জড়ায় নেয়, আমার আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোকে 20 বছর পর 25 বছর পর আমার দরওয়াজায় পাইয়া এমন খুশি হই, শুধু খুশি হই তা নয় আমার রহমতের চাদর দিয়া তোরে আমি আবৃত্ত করিয়া আমি আল্লাহ তোর 20 বছরের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহর কাছে যদি হাজিরা দাও আল্লাহ তাআলা 20 বছর কেন রে বাবা 70 বছরের গুনাহ আমার আল্লাহ একটানে মাফ করে দেয়, শুধু 70 বছর কেন 1 বছর পরও যদি বান্দা আল্লাহর আদালতে যায় আর গুনার কথা স্মরণ করিয়া তওবা করে নেয় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোর 100 বছরের গুনাহ মাফ করে দিব। বাদশাহ জরমে মারা दरगुजार माँ गुनाहगारी में तो अमरज़गार तूने के का रे माबुद कर दाएम जर में बेअंदाज बेहद कर दाएम बेगुनाह गुज़श्ते बुरमा साते बाहुजूर दिल न कर दम तो आते এরা নবীর উম্মতের দল কেমন দয়ার আল্লাহ আমার জানানি আল্লাহর কাছে যতবার তুমি পাপী হও না কেন যদি একবার গিয়ে তওবার দরওয়াজায় হাজির হয়ে যাও তবে তওবার এমন একটা সময় আছে রে বাবা সবাই যখন ঘুমায়া যায় এরে আল্লাহর গোলাম প্রতিটা সময় কিন্তু বান্দা আল্লাহকে ডাকে এমন একটা সময় আছে বান্দা আল্লাহকে ডাকে না আমার আল্লাহ বান্দাকে ডাকে অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপে তখন অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও সবাই সব সময় আমার আল্লাহকে ডাকে এমন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহকে ডাকে না আমার আল্লাহ বান্দাকে ডাকে ওই গভীর রাত্রে উঠিয়া যদি বান্দা আমার আল্লাহর দরওয়াজায় ফিরিয়া যাও আর বলো মালিক
আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অযোগ্য আল্লাহ আপনার দরওয়াজায় কেউ নাই। যখন বান্দা গুনার কথা স্মরণ করে একটাও গওবা করে আর গভীর রাত্রে উঠিয়া যায়, তখন আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে মাফ করি। বলে কেমন মাফ জানুনি? আমি আল্লাহ এমনভাবে তোকে মাফ করে দেই যেমন ভাবে মনে হয় তুমি আর কোনো গুনাহই করো না। তবে তওবা করবে খাঁটি তওবা, কান্না জড়িত তওবা। চোখের পানি ফেলাও, কান্না করে তওবা করে না। আমার নবী বলেন কান্নার এত দাম, এত দাম। যদি বান্দা চোখের পানি পালাইতে পারো, এই চোখের পানির বিনিময়ে বান্দার জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। শুধু তাই নয় রে বাবা, আমার নবী বলেন আবকু, বেশি বেশি কান্না করো। ফা ইল্লাম তাবকু, যদি কান্না না আসে ফাতাবাকু, তাহলে কান্নার বান ধরো। কারণ কি জাননি? ওরে বান্দা জাহান্নামের আগুন আল্লাহর কাছে নালিশ করবে, ও দয়ার মালিক আমাদের ক্ষুধা লাগছে, আমাদেরকে খাবার দাও। বান্দা যখন আল্লাহর কাছে যাবে গুনাহগার হয়ে যদি যায়, তখন জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ আমাদের ক্ষুধা লাগছে, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে খাবার দাও। জাহান্নামকে আমার আল্লাহ বলবে জাহান্নাম ধৈর্যধর। জাহান্নাম কোনো ধৈর্য ধরতে চাইবে না। 70,000 ফেরেশতারাও শিকল দিয়া বান্ধিয়া রাখতে পারবে না। এত ভয়ঙ্কর জাহান্নামের আওয়াজ। হঠাৎ করে আমার আল্লাহ একটু পানি দেয়া বলবে, হে ফেরেশতার দল, এই পানিগুলা জাহান্নামের আগুনে ছিটা দাও। জাহান্নামের আগুনে ছিটা দেওয়া মাত্র জাহান্নাম পিছনে চলে যাবে। তখন ফেরেশতারা বলবে মালিক, আমরা 70,000 শিকল দিয়েও জাহান্নামকে বান্ধিয়া রাখতে পারলাম না। ও দয়ার আল্লাহ, আপনি এমন কি পানি দিলেন যার কারণে জাহান্নামের আগুন ধরে চলে গেল? আল্লাহ গো, এটা কি বৃষ্টির পানি না জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা, এটা বৃষ্টির পানি না, জমজমের পানি না, হাউজে কাউসারের পানিও না। দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার গোলাম আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফলাইছে। আমি আল্লাহ ওই চোখের পানিগুলা দিলাম, আর এই চোখের পানির বিনিময় বান্দার জন্য জাহান্নাম দূরে চলে গেছে। এরে ভাইরা আমার, তওবা করতে হবে, খাঁটি তওবা। বলে কেমন খাঁটি তওবা? যেই গুনাহ থেকে তওবা করবা, ওই গুনাহ আর জীবনের সামনে করার ইচ্ছাও করবা না, কল্পনাও করবা না। তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে নাও। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। কেন তওবা করবা? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হইতে পারো। তার মানে তওবার পাওয়ার এত বেশি, তওবা করলে বান্দা সফল কাম হওয়া যায়। এগুলাম অন্তরে ভয় রাখতেছো, হায় হায় এত গুনাহ করলাম, আল্লাহ জানি মাফ করবেন কিনা। ভয়ের কোনো কারণ নাই। যদি ভালো নিয়ত নিয়ে তওবা করব, তওবা করা বান্দার কাজ। ক্ষমা করবেন একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? জবানটা খুলে ডাক দেন আল্লাহু আকবার। হে মুসলমান, বেয়াদবি মাফ চাই আল্লাহকে রাজি করার জন্য, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য। ঈমানি আওয়াজ দিয়ে আরেকবার জবান খুলে পড়ি আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। भारा मत
করবেন আমার আল্লাহ। বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দার গুনাহ যদি হয় জমিন পরিমাণ, আমার আল্লাহর রহমত কিন্তু বান্দা আসমান পরিমাণ। আল্লাহর রহমতের দরওয়াজায় বান্দার গুনাহগুলি কিছুই না। আল্লাহর গোলাম এক চার দুইজন নয়, বনি ইসরায়েলের মধ্যে একজন যুবক একাধারে একজন আর দুইজন না, একাধারে 99 জন মানুষ হত্যা করে ফেলল। 99 জন মানুষ হত্যা করার পর বান্দার অন্তরে ভয়, এই গুনাহ নিয়ে আমি আল্লাহর আদালতে কেমন করে হাজিরা দিব? না না, এই গুনাহ নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতে চাই না। বান্দায় চিন্তায় পড়ে গেল। এবার বান্দা মনে মনে ভাবলো, না না, তওবা করে ফেলবো, আর জীবনে গুনাহ করব না, আর অন্যায় করব না, আর আমি মানুষ হত্যা করব না। এরকম চিন্তাধারা নিয়ে যখন বের হয়ে গেল তওবা করবে, একজন লোক দিয়ে পাদ্রীকে জিজ্ঞাসা করে, ভাই আমি তো এমন এমন গুনাহ করেছে, বলেন আমার তওবার সুযোগ আছে কিনা, এই গুনাহ থেকে মাপ পাওয়ার সুযোগ আছে কিনা? ওই আল্লাহর বান্দা পাদ্রী ডাক দেয়া কয়, বলো তুমি কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে চিন্তা করতেছো আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? তখন ওই যুবক ডাক দেয়া কয়, রে ভাই আমি একজন আর দুইজন নয়, আমি 99 জন মানুষ হত্যা করে ফেললাম। এখন আমার তওবার অন্তরে তওবা করার জাগ্রত সময় হয়েছে, তওবা করার তামান্না হয়ে গেল। আমি এখন তওবা করতে চাই, আমার আল্লাহ তওবা কবুল করবেন কিনা, বা আমার তওবা করার সুযোগ আছে কিনা? ওই পাদ্রী বান্দা ডাক দেয়া কয়, যুবক একজন আর দুইজন নয়, তুমি একাধারে 99 জন মানুষ হত্যা করলা, এটা কিন্তু ছোট গুনাহ না রে ভাই। মানুষ হত্যা কিন্তু বড় মহাপাপ। তুমি এত বড় অপরাধ করেছো, না না, আমার আল্লাহর দরজায় তওবা করার কোনো সুযোগ নাই। বান্দা চিন্তা করলো, আমি একজন আর দুইজন নয়, 99 জন মানুষ হত্যা করলাম, এখন যদি আমার তওবা করার সুযোগ না থাকে, তাহলে তোমাকে রেখে দুনিয়াতে লাভ নাই। তখন ওই লোকটা কি করবে? ওই পাদ্রী লোকটাকে হত্যা করে ফেললো। আগে করলো 99 জন, এখন তাকেও হত্যা করার পরে কয়জন? আওয়াজ করে বলেন, কয়জন? 100 জন মানুষ হত্যা করলো। এবার গভীর রাত হয়ে গেল, ঘুমানোর জন্য ঘরে যায়। ঘরে ঘুমাইতে গিয়া চিন্তা করলো, হায় হায় আমি কি করলাম? দেখবেন কিছু মানুষ অন্যায় করার পরে পরে আফসোস করে, হায় হায় রে আমি কি করলাম, মাথা গরম হয়ে গেল, আমার মাথা ঠিক ছিল না, কি করে ফেললাম, এরকম আফসোস করে কি করে না? বুঝতে হবে তার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে। কিন্তু যারা অপরাধ করে কিন্তু গুনাহকে গুনাহে মনে করে না, অপরাধ করে কিন্তু এটা আফসোসও করে না, বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ নাই। কারণ অন্যায় করে যদি বান্দার দিলে বাধা দেয়, বান্দার যদি দিলে আফসোস হয়, বুঝতে হবে তার অন্তর আল্লাহর ভয় এবং তার ভিতরে ঈমানের কিছু আসর আছে। ওই বান্দা 100 জন মানুষ হত্যা করার পরে চিন্তায় পড়ে গেল, না না, আমার তওবা করাই লাগবে, কারণ আমি এই গুনাহ নিয়ে মালিকের দরবারে যাব না। আমার অন্তর বড় ভয় হয়, হাসরের ময়দানে না জানি কি হয়ে যায়। এরকম চিন্তা ভাবনা করে আবার তওবার উদ্দেশ্যে বের হয়ে গেল। ওরে মুসলমান ইমানদার, আমি এই কথাটা বলার একটাই মাত্র কারণ, তওবা করবে বান্দা আর গুনাহ ক্ষমা করবেন একজন, বলেন তিনি কে? আমার আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে। তবে বান্দা তওবাটা হতে হবে তওবার মতো, কথা কোন ঠিক কিনা? আমরা জীবনটা তো গুনাহ করে কাটাই দিলাম, এই জীবনে আর ইবাদত বুদ্ধি করলাম না, আমরা শুধু অপরাধই করলাম, নেক আমল ঠিক মতো করতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदो है, जिंदगी में बंदगी शर्मिंदो है। आते हम कुछ ना कुछ खरीदने को,
की चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदो है, जिंदगी में बंदगी शर्मिंदो है। दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदो है, जिंदगी में बंदगी शर्मिंदो है।